নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট, ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা। ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। 8 পোর্টাল, লায়ন্স গেট পোর্টাল, হয়তো ইতিমধ্যে এই নিয়ে প্রচুর ভিডিও আপনারা দেখেছেন, অনেক কথা জানতে পেরেছেন, অনেক রকমের টেকনিক শুনে নিয়েছেন। তবে এই দিনটার সম্পর্কে আরেকটু ভালোভাবে জানতে গেলে আমাদের একটু সংখ্যাতত্ত্বের দিকটাও দেখে নিতে হবে, অর্থাৎ নম্বর 8। কালকে হচ্ছে 8ই অগস্ট, 8 তারিখ, এবং অগস্ট মাসকেও আমরা 8 নম্বর মাস ধরি, মানে আমাদের 8 মান্থ আমরা ধরি। তাই কালকের দিনটাকে 8 পোর্টাল বলা হচ্ছে। 8 নম্বর হচ্ছে শনিদেবের নম্বর, স্যাটার্নের নাম্বার 8। 2024 সালে আমরা এটা নিয়ে বহু কথা বলেছি, নাম্বার 8 নিয়ে প্রচুর কথা হয়েছে। যখনই শনিদেবের নম্বর নিয়ে কথা হয়, শনিদেবকে নিয়ে কথা হয়, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, শনিদেব কিন্তু কোনো কর্ম ছাড়া তার ফল কিন্তু দেবেন না। তাই কর্ম করতে হবে এবং তার উচিত ফল কিন্তু শনিদেব প্রদান করেন। ইতিমধ্যে আপনারা যারা একটু জ্যোতিষ নিয়ে নাড়াঘাটা করেন বা ভিডিও দেখেছেন, তারা এটিও জানেন যে স্যাটার্নের রেট্রোগেশন ঘটেছে। তো কথার তাৎপর্য এটাই যে কালকের দিনটা প্রত্যেককেই নিজের নিজের পেন্ডিং কাজ, অর্থাৎ যে কাজগুলো এতদিন ধরে আপনারা পেন্ডিং করে রেখেছেন, কোনো না কোনো বিষয় নিয়ে সেটা করা যায়নি, বা সেটা জমিয়ে রেখেছেন যে পরে করব, দুদিন পরে দেখছি, কারোর সঙ্গে দেখা করার কথা ছিল, দেখা করতে যাননি, বারবার সেটাকে ভেবেছেন পরে দেখা করব, অন্তত তাকে একটা কল করুন। যাকে এখনো পর্যন্ত কল করেননি, কল করার কথা আছে, তাকে কল করুন। অর্থাৎ পেন্ডিং কাজ, বাকি থাকা কাজ কালকে কিন্তু পূরণ করতে হবে। কালকে কাজ করতে হবে, কর্মের সঙ্গে কিন্তু নিজেকে ওতপ্রোতভাবে কাল জড়িত রাখতে হবে। কালকে কাজ করতে হবে এবং নিজের বিষয়ে, নিজের ফিল্ডে, নিজের কেরিয়ারের বিষয়ে তো যতটা ভালোভাবে কাল নিজের বেস্ট দেওয়া যায়, নিজের সব থেকে ভালো ভাবে কাজ করা যায়, সেটা কিন্তু করতে হবে। কারণ কাল হচ্ছে নাম্বার 8 শনিদেবের নম্বর, এবং শনিদেব মানেই হচ্ছে কিন্তু কর্মফল, কর্ম এবং তার ফল। এই কাজটা করতে হবে। অনেকেই কালকে এটা জিজ্ঞেস করেছেন আমাকে পার্সোনালি মেসেজে যে কালকে দান করা কি যাবে। অবশ্যই দানের জন্য বা কাউকে ডোনেট করার জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না। আপনার মন চাইবে, কেউ সত্যিই খুব ক্ষুধার্ত, কেউ সত্যিই কারোর খুব প্রয়োজন, কালকে অবশ্যই তাকে সাহায্য করুন। এটা ডিরেক্টলি ইনডিরেক্টলি আপনাকে কোনো না কোনো উপায়ে কিন্তু বেনিফিট দেবে। এরপর আসি টেকনিকের কথায়। কালকের মেন জিনিসটা তো আপনারা বুঝে গেলেন। এবার টেকনিকের যখন আমরা কথা বলি, তখন একটা জিনিস মাথায় রাখতেই হবে যে কালকে আমরা 1000 গুণ বেশি শক্তি সম্পন্ন থাকবো। 1000 গুণ আমরা ইউনিভার্সের সঙ্গে নিজেদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারবো। একটা গেট খুলে যাচ্ছে এবং সেই গেটের মাধ্যমে আমরা স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে ইউনিভার্সের সঙ্গে, ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজেদেরকে লিঙ্ক করতে পারবো। অর্থাৎ আমাদের ঊর্জা শক্তি, আমাদের এনার্জি, আমাদের ভাইব্রেশনস কালকে 1000 টাইমস বেটার থাকবে, 1000 গুণ বেশি ভালো থাকবে। তাই এই ভাইব্রেশন যখন আমাদের খুব ভালো আছে, যখন আমরা খুব তাড়াতাড়ি ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্ট করতে পারবো, তাহলে কোন দুটো কাজ বা কোন কাজগুলি আমাদের কিন্তু কাল করতেই হবে। প্রথম হচ্ছে, যেটা আমরা হতে চাইছি, যেটা আমরা পেতে চাইছি, যেটা আমরা চাইছি যেন হয়ে যাক, বা এইটাই আমার মনোবাঞ্ছা, চোখ বন্ধ করে 5টা মিনিট সেই জিনিসটাকে চোখের সামনে হতে দেখতে হবে, ইমাজিন করতে হবে, কল্পনা করতে হবে ওই জিনিসটা ঘটছে। কারণ যখন আমরা যেটা চাইছি সেটা ঘটতে দেখি, তখন আমাদের ভাইব্রেশন, আমাদের ঊর্জা আরো বেশি হাই হয় এবং আমরা খুব হ্যাপি হই, আমরা খুব আনন্দিত হই, আমরা ওই মোমেন্টটাকে বাঁচার চেষ্টা করি। সেই জিনিসটাকে হতে দেখে আমাদের মধ্যে আলাদা ধরনের ফ্রিকোয়েন্সি কাজ করে, যেটা ডিরেক্ট ব্রহ্মাণ্ডে যায়। তাই ভিজুয়ালাইজেশন বা নিজের স্বপ্নকে পূরণ হতে দেখা প্রথম কাজ, যেটা করতেই হবে। যার যত সমস্যাই হোক এটা করতে, কাল কিন্তু এই কাজটা করতে হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যারা
একদম সারাদিনে সময় পাননি ভিজুয়ালাইজ করার, বা খুব সমস্যা হয়েছে, একদমই স্যাটিসফাইড হতে পারেননি, একদম মন ভালো নেই যে করে কিন্তু কোনো ভালো ফিল করছি না, ভালো লাগছে না, তাদের জন্য একটা আমি একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে নিজের ইচ্ছাকে 8 বার লিখতে হবে। 8 বার বর্তমানে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে লিখবো, এবং লেখার সময় শুধু লিখতে হয় বলে লিখছি এরকম নয়। যখন আমরা লিখছি আমাদেরকে অনুভব করতে হবে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটার মধ্যে আমি রয়েছি, ঠিক আছে। এবং কালারের বিষয়ে বলি, রেড কালার ইউজ করতে পারেন, ব্লু কালার ইউজ করতে পারেন, যে কালার ব্ল্যাক বাদ দিয়ে আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো অসুবিধা এখানে নেই। তাহলে দুটো কথা বললাম, একটা বললাম ভিজুয়ালাইজেশন, যেটা প্রত্যেককে আমি করতে বলছি, যারা ভিজুয়ালাইজেশন করতে পারছেন না, খুব সমস্যা হচ্ছে, তাদের জন্য আমি দ্বিতীয়টা বললাম, সেটা হচ্ছে যে আপনারা স্ক্রিপ্টিং করবেন বা রাইটিং টেকনিক করবেন, যেটা 8 বার লিখতে হবে। কাগজটাকে ফোল্ড করে নিজের কাছে 1 বছরের জন্য গচ্ছিত রাখতে হবে। পরের বছর আবার যখন লায়ন্স গেট পোর্টাল আসবে তখন ওই কাগজটাকে আপনারা ডিসকার্ড করে দিতে পারেন, ফেলে দিতে পারেন, বা রেখে দিতে পারেন, বা কোনো মন্দিরে নামিয়ে আসতে পারেন, যেটা ইচ্ছে সেটা কিন্তু আপনারা করতে পারেন। এবার আসে দ্বিতীয় প্রধান যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমরা ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগ স্থাপনের কথা যখন বলছি তখন নিজের ভিতরে কিছু পরিবর্তন করতে হবে, তবেই ব্রহ্মাণ্ডের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করব। ব্রহ্মাণ্ড যেমন বাইরে রয়েছে তেমনি ব্রহ্মাণ্ড আমাদের ভিতরে রয়েছে, তাই নিজের ভিতরের ব্রহ্মাণ্ডের সঙ্গে প্রথমে সম্পর্ক স্থাপন করতে হবে। সেই সম্পর্ক স্থাপন করা হয় একমাত্র মেডিটেশন হচ্ছে একটা এমন উপায় যার মাধ্যমে আমরা কিন্তু নিজের ভিতরের যে ব্রহ্মাণ্ড তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি। তাই কাল থেকে শুরু করতে হবে মেডিটেশন। যাদের 7 চাকরা সম্পর্কে ধারণা আছে তারা 7 চাকরা হিলিং, প্রচুর এরকম অডিও আছে, ইউটিউবের মধ্যেই আছে, চালিয়ে নেবেন, শুনবেন এবং তার উপরে চোখ বন্ধ করে সেটাকে অনুভব করার চেষ্টা করবেন, আর কিচ্ছু করতে হবে না। এবার প্রশ্ন চলে আসবে, আমি তো মেডিটেশন করতে পারি না, আমার তো খুব সমস্যা হয়। প্রথম দিনই মেডিটেশন হয় না, মেডিটেশন অল্প অল্প করে কিন্তু শুরু করতে হয়। 8 থেকে 12 তারিখ পর্যন্ত একটা সুন্দর এনার্জি থাকবে, তাই এই কটা দিন অন্তত নিজের ভিতরের ঊর্জাকে জাগাবার জন্য, নিজের ভিতরের পাওয়ারকে, শক্তিকে আরো বাড়ানোর জন্য মেডিটেশন করা শুরু করুন। বিশেষ করে 7 চাকরা হিলিং এর মেডিটেশন গুলো করুন। প্রত্যেকটা চক্রের জন্য আলাদা আলাদা সাউন্ড হয়, আলাদা আলাদা কালার হয়, সেগুলো নিয়েও আমি পরে নিশ্চয়ই জানাবো। তবে ইউটিউব থেকে আপনারা প্রত্যেকটা চাকরার নির্দিষ্ট অডিও পেয়ে যাবেন, সেটাকে লাগাবেন, চোখ বন্ধ করে কেবল সেটা শুনুন, কিচ্ছু করতে হবে না, আর কোনো কিচ্ছু করতে হবে না। কিন্তু এই দুটো জিনিস, ভিজুয়ালাইজেশন অ্যান্ড মেডিটেশন, এই দুটো জিনিস করতেই হবে, কারণ কালকের দিনের সম্পূর্ণ লাভ নিতে গেলে এই দুটো জিনিস করতেই হবে। যারা ভিজুয়ালাইজেশন করতে পারবেন না তাদের জন্য আমি বললাম স্ক্রিপ্টিং একটা পদ্ধতি, সেটা করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। কমেন্ট করতে পারেন, জিজ্ঞাসা করে নিতে পারেন কোনো ডাউট থাকলে। আর পার্সোনাল কনসালটেন্সি নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন, আমি পারলে স্ক্রিনে দিয়ে দেব। সবাই হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ, ডিরেক্ট কল করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।